नमस्कार बंधुरा बर्णास यामी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि भेंडिर एकटी दुर्दान्त रेसिपि। चलुन रेसिपिटी शेयर करे निই। আমি প্রথমে 500 গ্রাম ভেন্ডি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো। পেঁয়াজ আর লঙ্কা কুচি খানিকক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। এখানে 2 ভাগ রসুন আছে, 1 ভাগ আদা আছে। এই রকম ভাবে আমি আদা রসুনটা বেটে নিয়েছিলাম। মোট 1 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন বাটার পরিবর্তে কিন্তু রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। এই সবজিটায় রসুনটা বেটে দিলে অত্যন্ত সুস্বাদু একটা টেস্ট আসে। রসুন আর আদাটা তেলের সঙ্গে সামান্য একটু সময় কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি রঙের জন্য সামান্য একটু হলুদ। এই রান্নাটায় কিন্তু একদম বেশি হলুদ ব্যবহার করা যাবে না, তাহলে ভেন্ডির যে সবুজ রঙটা সেই রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তরকারির রঙটা একদম কালচে টাইপের হয়ে যাবে। তাই হলুদের পরিমাণটা সামান্য দিতে হবে। এখন হাই ফ্লেমে ঢ্যাঁড়সটা আমি 5 মিনিট ভেজে নেব। সবজি যদি হাই ফ্লেমে এইভাবে রান্না করে নেওয়া হয় তাতে কিন্তু তার কালারটা দুর্দান্ত থাকে। আর আমি এই ভেন্ডিটা কিন্তু বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করব না। বেশি যখনই আমি ঢাকা দিয়ে রান্না করব তখনই কিন্তু তার কালারটা নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করতে হবে সবজি খুলে রান্না করার। সবজি ঢাকা দিয়ে রান্না করলে কালারটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। এখন হাই ফ্লেমে 5 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভেন্ডি থেকে কেমন আঠা বেরিয়েছে, একটা ল্যালল্যালে মতো ভাব। কিন্তু রান্নার শেষে দেখবেন ভেন্ডিটা আমি কিভাবে ঝরঝরে মতন তৈরি করি। আঠালো যাতে না হয় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম হাই ফ্লেমে কিন্তু আমি ক্রমাগত ভেন্ডিটা নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রান্না করে নিয়েছিলাম, যাতে ভেন্ডিটা থেকে সামান্য ময়েশ্চার বের হয় আর সেই ময়েশ্চারে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়টা 2 মিনিটের বেশি যেন না হয়। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও হাই ফ্লেমে এই রকম ক্রমাগত নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম কমানোও যাবে না আর খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না, দুটোই কিন্তু সমান থাকবে। দেখতেই পাচ্ছেন ভেন্ডিতে কিন্তু আর একটু আঠা নেই, একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। সেই সঙ্গে এর স্বাদ হয়েছে দুর্দান্ত। পেঁয়াজ রসুন আদাতে একটা দুর্দান্ত স্পাইসি ভেন্ডি ভাজার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ভেন্ডি ভাজার রেসিপিটি। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।